আসসালামু আলাইকুম। আমার খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি প্রতিবেদন দেখার জন্য সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে 21 দিন থেকে শুরু করে 40 দিন পর্যন্ত মুরগির কী যত্ন নেওয়ার প্রয়োজন, কোন কোন পরিস্থিতি কোন কোন পদক্ষেপ নিতে হবে। যাই হোক, 21 দিনের দিন রাত্রে আমি আমার মুরগিরে যথারীতি রানীক্ষেতের ভ্যাকসিন করছিলাম। রানীক্ষেতের ভ্যাকসিন করার পরে বিটা ডি দিছিলাম। তারপরে দিন সাদা পানি ছিল। তারপর দিন রাতে থেকে আমি আমার মুরগিকে বিটা ডি এবং দিনে রেনামাইসিন, যখন বিটা ডি দিতাম তখন বিটা ডি এবং রেনামাইসিন, আর রাত্রে দিনের বেলা জিঙ্ক এবং রেনামাইসিন এই দুইটা প্রয়োগ করতাম। বিটা ডি 2-1 আর রেনামাইসিন 1-1, জিঙ্ক 2-1 এই হারে 3 দিন প্রয়োগ করছিলাম। প্রয়োগ করার পরে আবার 2-1 দিন সাদা পানি চলছে। এভাবে প্রায় 30 দিন পর্যন্ত আপনার মুরগিকে মানে এই ওষুধ চালাইয়া 30 দিন পর্যন্ত গেছে। তারপরে 30 দিনের দিন রাত্রেবেলা কৃমির ডোজ করাইছিলাম। কৃমির ডোজ করানোর পরে পরের দিন সকালবেলা মানে 24 ঘন্টা সাদা পানি খাইছে। তারপরের দিন রাত্রেবেলা কখনো বেক্স, রেনামাইসিন, ডক্সিবেট, আবার কখনো অ্যাসিডিফায়ার, রেনামাইসিন এভাবে চালাইছিলাম 2-1 বার। চালানোর পরে যখন গ্রোয়ার খাদ্য এবং স্টার্টার খাদ্য কম্বাইন করে খাওয়াইছিলাম, তখন মুরগির কক্সি আসার সম্ভাবনা থাকে। এই জন্য কক্সির ডোজও করছিলাম। কক্সির ডোজ করছিলাম 72 ঘন্টার জন্য, কক্সিকে প্লাস রেনামাইসিন। এটা যখন শেষ হয়েছিল তারপরে 2-1 দিন সাদা পানি খাইছে। তারপর আপনার হঠাৎ করে মুরগির ফাঙ্গাস আক্রমণ করছিল। এখন এই ফাঙ্গাসটা কেন হয়, কিভাবে হয় সেটাই আলোচনা করছি একটু বিস্তারিতভাবে। খাদ্যের বাটিতে খাদ্য দেওয়ার পরে অনেক খাদ্য মাটিতে পড়ে থাকে। মুরগি এই খাবারগুলা টোকায় টোকায় খায়, আর তখনই লিটারে থাকা জীবাণু মুরগির পেটে ঢুকে এবং মুরগিকে ফাঙ্গাসে আক্রমণ করে। মুরগি মারা গেলে মুরগিকে চিনার উপায় হচ্ছে পোস্টমর্টেম করলে কলিজাতে সাদা ফুটফুট দাগ পাওয়া যায়, কিংবা লালচে রেখার মতো 1-2টা রেখা, বিন্দু না রেখা পাওয়া যায়। আর কখনো কলিজা অস্বাভাবিক থাকে, মানে কলিজার যে ন্যাচারাল কালারটা থাকার কথা সেই কালারটা থাকে না, একটু আনকমন কালার থাকে। আমি কলিজাটার ভিতরে হালকা কালচে সুপ দাগ দেখছিলাম। যাই হোক, এটা যখন শনাক্ত হয়েছে ফাঙ্গাস, তারপরে আমি মুরগিরে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের ওষুধ প্লাস রেনামাইসিন, অ্যাসিডিফায়ার এই 3টা ওষুধ 72 ঘন্টা খাওয়াইছি। তারপরে আলহামদুলিল্লাহ এটা ভালো হয়েছে। তারপরে কয়েকদিন সাদা পানি খাওয়াইছিলাম। সাদা পানি খাওয়ানোর পরে মুরগির কে দিছিলাম রাত্রেবেলা ভাইটাল অ্যামাইনো 3 লিটার পানিতে 1 গ্রাম এই হারে রাতের বেলা দিছি রেনামাইসিন সহ। আর দিনের বেলা দিছিলাম শুধুমাত্র রেনামাইসিন। রেনামাইসিনটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ভাইটাল অ্যামাইনো খাওয়াইলে পরে মুরগি অনেক সময় পায়খানা লুজ হয়, পায়খানাটা যাতে শক্ত থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, সেজন্য রেনামাইসিনটা দিনের বেলাও দিছি, রাত্রেবেলাও ভাইটাল অ্যামাইনোর সাথে দিছি।
এখন হয়তো অনেকে ভাবতে পারেন যে এত কেন রেনামেসিন খাওয়ায়। আসলে রেনামেসিনের বহু মানে উপকারিতা আছে। আসলে এটা এই মুহূর্তে বিস্তারিত বইলা কোনো শেষ দেওয়া যাবে না। যাক আলহামদুলিল্লাহ, গতকালকে মুরগি 42 দিন ছিল। আমি গতকালকে মুরগির ওজন মাপছিলাম, মুরগি 6.5+ কাটছে। অর্থাৎ যদি আমি 6টা ফিমেল দেই, 4টা মেল দেই, তাইলে 7+ কাটে। আর যদি 10টা ফিমেল দেই তাইলে 6.5 কাটে। অর্থাৎ প্রতিটা মুরগি 650 গ্রাম হয়েছে, এরকম আর কি। আর এই হচ্ছে মুরগির বর্তমান পরিস্থিতি। হয়তো আর 5-7 দিন মুরগি থাকবে, আশা করি ইনশাল্লাহ 8 8.5 কাটবে। তো এ পর্যন্ত এভাবে আলহামদুলিল্লাহ ভালোই চলছে। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তখন ওই মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে। যাই হোক, আশা করি এই ব্যাচটা ভালো হবে। এই ব্যাচটাতে একটু মুরগির ঘনত্ব বেশি, কারণ মুরগি যে পরিমাণ লালন পালন করার কথা ছিল এই 1610 স্কোয়ার ফিটের খামারে, এটা একটু বেশি। শীতকাল দেখে কিন্তু এই রিস্কটা নিছি। এখানে প্রায় 2750 পিসের মতো মুরগি আছে। এটা হচ্ছে বেস 2। বেস 1-এও আবার 2765 পিস মুরগি আছে। এটার থেকে 20 দিনের ছোট, ওইটার ভিডিও এখনও কখনো আপলোড করে নেই, কারণ একই রকমই পদক্ষেপ, বেশিরভাগই একই জাতের মুরগি। তাই ওইখানে ঘরটা 1200 স্কোয়ার ফিট। এখন পরে এই মুরগিটা ক্লিয়ার হইলে ওইখান থেকে কিছু মুরগি 1000 খানেক বা 1200 মুরগি আইনা এখানে রাইখা 2টা ঘরকে একটু রেস্ট দেওয়া হবে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য আরেকজন খামারি ভাই এই ভিডিও দেখে অন্তত একটা ন্যূনতম ধারণা পায় বা ওনার উপকার হবে। ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।